তুমি কিভাবে একটি বাক্য থেকে সহজেই গ্রুপ ভার্ব নির্ণয় করতে পারবে এই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় দেখা যায় গ্রুপ ভার্ব নির্ণয় থেকে অনেকভাবে প্রশ্ন আসে, তোমরা অনেকে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কারণে উত্তর করতে পারো না। আজকের ভিডিওটি দেখার পর আশা করি তুমি সেন্টেন্স থেকে ইজিলি গ্রুপ ভার্ব নির্ণয় করতে পারবে। তাহলে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে, দেখবা প্রথমে একটা কি থাকবে, ভার্ব থাকবে এবং ভার্বের পরে একটা দেখবা প্রিপোজিশন থাকবে। ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, ভার্ব এবং প্রিপোজিশন সহ যদি কি থাকে, আন্ডারলাইন করা থাকে, এবং দেখো যে এই ভার্ব এবং প্রিপোজিশন মিলে যদি কি অর্থ প্রকাশ করে, ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটা কি হয়ে যাবে, গ্রুপ ভার্ব হয়ে যাবে। তাহলে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে যে শি টেকস আফটার হার মাদার। তাহলে এই ক্ষেত্রে দেখো যে টেকস এবং আফটারের নিচে দাগ দেওয়া, তাহলে টেক হচ্ছে দেখো ভার্ব এবং আফটার হচ্ছে দেখো প্রিপোজিশন। এখন এই দুইটা মিলে দেখো যে ভিন্ন একটা অর্থ প্রকাশ করেছে, কারণ আমরা জানি টেক অর্থ কি করা, গ্রহণ করা। কিন্তু দেখো যে টেক আফটার অর্থ কি, সাদৃশ্য হওয়া। তাহলে দেখো যে শি টেকস আফটার হার মাদার, অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। তাহলে এখানে দেখো সাদৃশ্য বুঝিয়েছে, ভিন্ন অর্থ প্রকাশ করেছে, অর্থাৎ ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে যদি দেখো যে ভিন্ন অর্থ প্রকাশ করে, তখন সেটা কি হয়, গ্রুপ ভার্ব হয়। তাহলে আমরা ফর্মালি যদি দেখি, দেখো যে কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে, দেখো যে কোনো একটা ভার্বের পরে কি বসবে, প্রিপোজিশন বসবে, এবং বসে দেখো যে এই ট্রানজিটিভ ভার্ব হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে। দেখো তাহলে এখানে দেখো যে ভিন্ন অর্থ প্রকাশ করবে, তখন তাকে আমরা কি বলতে পারি, দেখো যে ফ্রেসাল ভার্ব, অথবা দেখো যে ভার্বাল ইডিয়ম, অথবা দেখো যে প্রিপোজিশনাল ভার্ব, অথবা দেখো যে গ্রুপ ভার্ব। যেটা অপশনে দেওয়া থাকবে আমাদের সেটা অনুযায়ী কি করতে হবে, উত্তর করতে হবে। অর্থাৎ আমাদের ভার্ব প্লাস প্রিপোজিশন থাকবে, দুইটার নিচেই আন্ডারলাইন করা থাকবে, এবং এই দুইটা মিলে কি করবে, ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন দেখো টেক অর্থ নেওয়া, এখন দেখো যে আফটার অর্থ তো পরে, তাহলে টেক্স আফটার, এখানে দেখো যে সাদৃশ্য হওয়া বুঝিয়েছে, মত হওয়া বুঝিয়েছে, অর্থাৎ সে টেক্স আফটার হার মাদার। তাহলে এখানে দেখো যে আমাদের এখানে রেগুলার ভার্ব হবে না, পজিটিভ ভার্ব হবে না, ইনট্রানজিটিভ ভার্ব হবে না, তাহলে আমাদের এখানে অপশনে দেখো যে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, তাহলে আমাদের এটাই উত্তর হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মাথায় রাখবে গ্রুপ ভার্ব হতে গেলে একটা ভার্ব এবং কি থাকবে, প্রিপোজিশন থাকবে, এবং এই দুইটা মিলে কি অর্থ প্রকাশ করবে, দেখো যে ভিন্ন অর্থ। খুব ভালো করে মাথায় রাখবে যে দেখো যে ভিন্ন অর্থ, কি অর্থ, যে ভিন্ন অর্থ, দেখো ভিন্ন অর্থ প্রকাশ করবে। এই বিষয়গুলাই কি হয়ে যাবে, দেখো যে গ্রুপ ভার্ব হয়ে যাবে। আশা করি তোমরা অনেকেই বুঝতে পেরেছো ইজিলি, এবং যদি এই ভিডিওটি খুব ভালো করে দেখো, তোমার আর গ্রুপ ভার্ব নির্ণয়ে কোনো ঝামেলা হবে না। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।